আজকের রেসিপি বেলা ছাড়া ঝাল পরোটা। ঝাল নাস্তা শেয়ার করার জন্য অনেক বেশি রিকোয়েস্ট পাচ্ছিলাম, তাই আজকে খুব সহজে বেলা ছাড়া কিভাবে এই ঝাল পরোটাটা বানানো যাবে ওই রেসিপিটাই শেয়ার করছি। যারা ঝাল খাবার খেতে পছন্দ করেন আজকের পরোটা অবশ্যই ভালো লাগবে। এই পরোটাগুলো হবে একদমই পাতলা আর আটা দিয়ে তৈরি করা যাবে। এর জন্য লাগবে আমাদের 1 কাপ আটা, হাফ চা চামচ দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া, আর এখানে 1 প্যাকেট নিয়ে নিয়েছি ম্যাগি টেস্টি মশলা। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটা দিয়ে দিচ্ছি ডিম। তারপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা গোলা তৈরি করতে হবে, খুব বেশি পাতলা না। চাইলে এখানে পানির পরিবর্তে মিল্কও নিতে পারেন। তারপর মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। বেশ কিছুক্ষণ মিশিয়ে পাতলা একটা গোলা তৈরি করে নিয়েছি। এটা রেস্টে রাখতে হবে না, সাথে সাথেই পরোটাগুলো তৈরি করা যাবে। চুলায় একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি আর অল্প একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। মুছে নেওয়া হয়ে গেলে তারপর এই গোলাটা দিয়ে দিতে হবে আর ছড়িয়ে দিতে হবে। কয়েক সেকেন্ড পরেই দেখা যাবে যে উপরটা কুক হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে উল্টে দিতে হবে। এর জন্য আপনাকে 10 সেকেন্ড অপেক্ষা করলেই হয়ে যাবে। উল্টে দেওয়ার পর এপাশ ওপাশ করে তেল ব্রাশ করে নিতে হবে। তারপর পরোটাটা লাল করে ভেজে নিতে হবে। আর চেপে চেপে যদি আমরা পরোটাটা ভাজি তাহলে দেখা যাবে যে একটা পাশ থেকে ফুলতে শুরু করছে। আপনারা চাইলে এই পরোটাতে কাঁচামরিচ, তারপর ধনেপাতা কুচি এগুলো দিতে পারেন। আমি দিইনি, কারণ আজকের পরোটাগুলো খুব পাতলা করে তৈরি করছি। একটা পরোটা ভাজা হয়ে গেছে আর একইভাবে আজকে সবগুলো পরোটা বানিয়ে নিচ্ছি। এভাবে যদি আমরা সকালের নাস্তাতে পরোটা তৈরি করি অনেক কম সময়ে পরোটা তৈরি হয়ে যায়। বিশেষ করে যারা বেলাবেলির ঝামেলা পছন্দ করেন না তাদের জন্য খুব কাজে আসবে। আর এই পরোটাগুলো আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। সবজি, ডাল অথবা মাংস সব কিছুর সাথেই খাওয়া যাবে। আর পরোটাটা বানানোর পর সারাদিন ধরে একদমই সফট থাকবে, কারণ এটাতে ডিম দেওয়া হয়েছে। এখন চলুন একটা পরোটা ছিঁড়ে শেয়ার করি যেটা কতটা সফট হয়েছে। আশা করছি আজকের এই পরোটার রেসিপিও সবার কাছে ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য। আর আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।